তারুণ্যের স্প্রেহে কথা বলে আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই, কথা বলেন ঠিক কিনা বা ঠিক? উনি এখনো তারুণ্যের স্প্রেহাই যে কথাটা বলে এটা আমাদেরকে অনেক সাহস এবং শক্তি যোগায়। তিনি একজন সুন্নি লিডার, কথা বলেন ঠিক না বেঠে? এটা আমি পরিষ্কার ভাষায় বলে দিই, আগেও বলি, এখনো বলি, ভবিষ্যতে বলবো। এই জন্য ভাইয়ের আমার, আপনারা যারা এই গ্যালারিতে আছেন, আজকে আমাদের পরিচয় হয়ে আপনারা যারা এই প্রোগ্রামটার জন্য জানে মানে সহযোগিতা করেছেন, আপনারাও সুন্নি লিডার। ইনশাল্লাহ হাতে হাত রাখুন, ইনশাল্লাহ ওয়াদা করুন, এবার আমরা ইনশাল্লাহ সঠিক সময়ে সঠিক জবাবটা দিয়ে দিব। আহিরির কি নতুন করে সিরিয়াল লাগবো? ফেসবুকে যে লেখে গালাগালি করে, এই থেকে আমরা ডরাই। যারা সত্যিকার রিয়েল দেশকে ধারণ করে, যারা সত্যিকার ভাবে ধর্মকে ধারণ করে, ওই সমস্ত পরাজিত যারা আছে, ওই সমস্ত ধর্মান্ধ যারা আছে, তাদের সাথে আমরা কাগজে কলমে স্বাধীনতার আগে থেকে লড়াই করে দিতেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের বাপদাদারা লড়াই করে আসতেছে, কথা কোন ঠিক কিনা? এদের পুঁজি শুধু প্রতিষ্ঠান কয়েকটা, এর বাইরে কিছু নাই। দেখবেন না অনলাইনে, দেখবেন যে কিছু বট বাহিনী আছে, গোপনে কিছু গ্রুপ করে রাখবে, এর রিপোর্ট মারবো, ওর রিপোর্ট মারবো, এর গালাগালি করবো, এই আইডি উড়াই দিব, এই আইডি উড়াই দিব। ফেসবুকে এমন একটা বুঝাইবো, মনে করবো যে হেরা সব আয়া ফুটছে, সব দেহারা দখলে রে। মাঠে খুঁজা দেখবেন, যেমন আমার ব্রাহ্মণবাড়িয়া যদি বলি যে ব্রাহ্মণে খুঁজা দেখবেন যে এদের মনে হয় না যে 250টা লোক আছে। এগুলো সারা জীবন করছে, প্রতিষ্ঠানের ভিতরে ওই যে 1, 2, 3 টাকা দিয়ে চালায় ওই কিছু ছাত্র হাতে নিছে, নিয়ে তারা এইরকম ভাবে কিছু ভাবসাব বুঝায়। এইগুলো আমরা লাল চক্ষুকে ভয় পাই না, কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে বলেন ঠিক কিনা বলো। সবাইকে এক আছে নাকি? এবারে জবাব ইনশাল্লাহ হবে তো? ইনশাল্লাহ এই সুন্নি জনতা যেই দিকে যাব, একদিকে যাব, যার সাথে যাব, একসাথে যাব, ইনশাল্লাহ হাত তুলে বলো কেন্দ্রীয় নির্দেশনা মানতে রাজি আছে কিনা বলো। এই জন্য আমার বন্ধুগণ, মিষ্টি কথা শুই না পাগল হবেন না। এখন বলবেন অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের কথা, সেই জন্য আমি মাহফিলে বললাম, এখনো বললাম, কারণ কি? তিনি হলো সুন্নির ঘরের সুন্নি, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, যেই নেতারা আমাকে এই বক্তব্যকে রাজনৈতিক গন্ধ খোঁজার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বলে দেই, আপনি নেতা যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনার স্যান্ডেলটাও আমি দেখব না, আপনার ছায়ার মধ্যে আমি পা দিব না। আর আপনি যদি আশেকে রাসূল হন, খোদার কসম করে বলি, আমার জিহ্বা দিয়ে আপনার জুতাগুলা পরিষ্কার করে দিব, কথা বলেন ঠিক কিনা? কেন কেন কেন? আনতা মা মান আহবাবতা, এই পৃথিবীর মধ্যে যে যাকে নবীর জন্য ভালোবাসবে, এই পৃথিবীতে যে যাকে আমার মাওলার জন্য ভালোবাসবে, আমার নবী বলে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে সব মানুষ গরম পানির মধ্যে নাফসি নাফসি বলে কাঁদবে। আর ওই কঠিন মুসিবতে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। এমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, যেই দিন মানুষ নিজেরা ঘামের মধ্যে সাঁতার কাটবো, ওই মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর কে জানেননি? 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। জোরে কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলুন, ন্যায় বিচারকের দাম বাড়াইছে কে? এবার আসুন 2 নম্বর কি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। আজকে মাহফিল অনেকে দান করে সহযোগিতা করেছেন, এই সোহাগ ভাইয়ের মতন, সুমন ভাইয়ের মতন, রতন ভাইয়ের মতন। সারা জীবন দেখলাম না সম্প্রীতি নিয়ে কোনো কাজ করতে। সুন্নিরা অনেক ভার সম্প্রীতির কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছে। আমরা মনে করি মুসলমান মসজিদে যায়, হিন্দু মন্দিরে যায়, তাদের পূজা তারা করবে, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু সারা জীবন যারা হিন্দুদেরকে কথাই বলতো না, তাদের সঙ্গে চলতো না, কিন্তু দেখা যায় তাদের সম্পর্ক নীরবে তারা চলেছিল। কিন্তু যখন দেখলাম এক শ্রেণীর মানুষ পূজার মধ্যে যায় বলে, রোজার পূজা এক কথায় এটা নাকি মুদ্রার এপিট আর ওপিট। আমি বলি না, যেই মুদ্রার এপিটও হিন্দু, ওই পিঠও হিন্দু, যেই মুদ্রার এপিটও মুসলমান, ওই পিঠও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই অপব্যাখ্যাগুলো যারা এইভাবে মানুষের সামনে বলে কবরের প্রশ্ন নিয়ে পর্যন্ত বাণিজ্য খেলা শুরু হয়ে গেছে। এই জন্য আমি বলবো একটু সাবধান থাকা লাগবে।
আমার নবী আপনার নবী বলেন যে যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই মানুষের ভিতরে বাইরে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে। কথা বলেন ঠিক কি না কন? আমরা কি ঈমানদার না বেঈমান? আর ঈমানদার না মুনাফিক? আমরা সবাই ঈমানদার। এই জন্য ঈমান হলো এমন একটা সম্পদ যার ভিতরে ঈমান থাকবে, যারা নেক আমল করবে। আমি বেশি লম্বা করব না, সন্ধ্যা গণিয়ে আসতেছি, এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা কি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি? তো এদিকের হাত নেমে গেছে কেন? এদিকের হাতগুলো একটা হাত তুলে রাখেন। আমরা কি সত্যি নবীর ভালোবাসি? নবীর জন্য কি শরীর থেকে রক্ত জড়াতে পারবো? তাহলে নবীর মহব্বতে মাত্র 10 সেকেন্ডে মাটিতে বসেন। 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড। 10 মাঠ বড় করেন, মাঠ বড় করেন, মাঠ বড় করে দেন, একদম বড় করেন, একদম প্যান্ডেলের বাইরে চলে যান, অসুবিধা নেই, নো প্রবলেম। বসুন সবাই, একটাও দাঁড়াতে পারবেন না প্লিজ। একদম মাটিতে বসুন, সোজা, একদম হাওয়া বাতাস আসবে, আপনারা বসলে ভেতরে বাতাস ঢুকবে ইনশাল্লাহ। একদম মাটিতে বসুন। এই যে ভদ্রলোক, আপনি একটু বসুন, মাটিতে বসুন। একদিন এই দেহটা মাটিতে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কি না বলেন? এদিকে আপনারা দাঁড়াচ্ছেন কেন ভাই? কথা শুনেন তো, আমি মুসাফির মানুষ। বসুন, একটু বসে পড়ুন, একটু মাঠটা বড় করে দেন, বড় করেন, একটু পিছনে যান, অসুবিধা কি? একটু চাপাচাপি বসবেন, আগে পরিবেশ না গেলে আমি ওয়াজ করতে পারবো না। একটু মেহেরবানি করে বসুন। এই যে অনেক সুন্দর হচ্ছে, একদম এই যে এদিকে আপনারা বসুন প্লিজ। আপনারা বলেন আমাদের আসল ঘরের নাম কি? এই কবরে যারা গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? আমরা চলে গেলে কি ফিরে আসবো? হাদিস শরীফে দেখেছি 3 দিন পরে কবরে যাওয়ার পর 3 দিন পরে মানুষের নাক পচে যায়। কয়দিন পর বলেছি ভাই? এরপরে 6 দিন পর মানুষের দেহ থেকে আঙ্গুলটা খসে পড়ে যায়। 9 দিন পর মাথার চুলগুলো মাথা থেকে পড়ে যায় এবং ধারাবাহিকভাবে চোখের মধ্যে অ্যাটাক হয়, পেটে অ্যাটাক হয়, হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে যায় এবং 60 বছর পর্যন্ত হাড্ডিটা মাটিতে পড়ে থাকে। এবং 60 বছর পরে আপনি গিয়ে দেখবেন হাড্ডি আর নাই, মাটি পোকামাকড় খেয়ে ফেলছে। কিন্তু এটা হলো বান্দাদের ইতিহাস। আবার একটু খেয়াল করে দেখুন, আপনারা ক্যামেরাম্যান আপনারা বসুন, আপনারা বসুন ভাই ভাই ভাই, ভাই সাদা গেঞ্জি আপনি বসুন ভাই। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন বাংলা? মাটিতে বসুন না ভাই প্লিজ, সুন্দর লাগবে, মাঠটা অনেক ভালো লাগবে। ইটনার আর এইভাবে প্যান্ডেল গড়ের চাল কর লাগে না, এমনি লেবেল করতে বলছিলাম তোমাকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তারপরও এখন মোটামুটি একটা স্পেস হয়েছে, তো আপনারা আরো বসলে আরো ভালো লাগবে। ড্রোন শটগুলো আপনাদের ইটনাবাসীর জন্য একটা ইয়া হয়ে থাকবে, কি যে বলে, স্মৃতি হয়ে থাকবে, যে সারা দেশের মানুষ বুঝুক যে ইটনার মাটি অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের ঘাঁটি। কথা বলেন ঠিক না ঠিক? সারা দেশ দেখো ইটনার মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? যারা দেশকে ভালোবাসে, যারা ধর্মকে ভালোবাসে, তাদেরকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহকে ভালোবাসে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। এই জন্য যারা রাসূলুল্লাহকে ভালোবাসে না, ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায়, ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য কাজ করে, তারা নিজের স্বার্থের জন্য জাস্ট সেফ ইসলামকে ব্যবহার করে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক? এই জন্য আপনারা একটু স্পেস করেছে, আমার কাছে ভালো লেগেছে। প্লিজ একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর পক্ষে আছি না নাই? থাকবো কি থাকবো না? আল্লাহ যেন আমাদের সকলকে থাকার তৌফিক দান করে, আমিন কর। আজকের মাহফিলের সভাপতি পাটদা সিদ্দিকী দরবার শরীফের সাজ্জাদুন্নশীন আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম সিদ্দিকী হুজুর মুদাজ্জিলুল আলী। আর এই মাহফিলটিকে প্রাণবন্ত করার জন্য, সাজানোর জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন আপনাদের এলাকারই সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ইটনা উপজেলার সভাপতি জনাব রিয়াজুস সালিহিন ওয়া সিদ্দিকী। আমি তাকে ধন্যবাদ জানাই। মঞ্চবিষ্ট আছেন স্থানীয় নেতৃবৃন্দ, সুমন ভাই, রতন ভাই, আরও যারা আছেন,
এমনি সবার প্রতি আমার শ্রদ্ধাবোধ ভালোবাসা আছে। সময়ের নিরূপণে সবার নাম কালেক্ট করতে না পারলেও, সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তবে এতটুকু বলবো, আজকে আপনারা যারা এসেছেন সবাই শান্তি শৃঙ্খলভাবে বসে পড়ুন, একটু দুরূদ শরীফ পড়েন, দেখবেন মাঠ ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا সময় অনেক অল্প, এই অল্প সময়ের ভিতরে আমি বেশি বড় ঘটনা তুলতে পারবো না। তবে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে বোঝা গেল, ইসলাম মানলে 100% মানা লাগবে, কোরআন মানলে 100% মানা লাগবে, নবীজিকে ভালোবাসলে শতভাগ ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসলে শতভাগ ভালোবাসতে হবে। কারণ শতভাগ ভালো না বাসলে আপনার হৃদয়ে আন্নিফাক বিল ইতিকাদের বাসা বেঁধে যাবে। কারণ মুনাফিক বড়ে গেছে এই 1.5 বছরের ভিতরে, গত 1.5 বছরের ভিতরে এই বাংলাদেশে যত মুনাফিকের জন্ম হয়েছে, এইগুলো আমরা আগে নীরবে নীরবে বলার চেষ্টা করেছি। এবার তাদের মুনাফিকি স্পষ্ট হওয়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কারণ কেন জানেননি? কবরে যাওয়ার পরে ইসলাম নিয়ে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। 3 নম্বর যে প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তিটা যে কবরে বসে আছে তিনি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? এখানে 3টা প্রশ্ন তুলে ধরেছি। 1 নম্বর প্রশ্ন হলো তোমার মার রাব্বুকা, তোমার রবকে। ইমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা সারা জীবন, আমার উস্তাদ, আমার আম্মা পর্যন্ত আমার শিখাইছে, আমার আব্বাও শিখাইছে। কবরের ভিতরে 2টা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? এ আমার ইটনার বাবারা, জবানটা খুলে বলুন, জবানটা খুলে বলুন, আমাদের ধর্মের নাম কি? আর জোরে কোন কি? ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম কি মারামারি ধর্ম নাকি মানবতার ধর্ম? এই জন্য যুবক, আজকে আমার দেশের মানুষ ধর্ম ব্যবসা কি বুঝে না। মাছের ব্যবসা বোঝে, চাউলের ব্যবসা বোঝে। ধর্ম ব্যবসা কথাটা কইলে 1 শ্রেণীর মানুষ লাভ দিয়ে ওঠে। এখানে যে 3টা প্রশ্ন আমি তুলেছি, যেহেতু আমি ধর্মের প্রচারে কাজ করি, এখানে যদি কেউ ভুল করে আমি অবশ্যই ধরব। আমিও যদি ভুল করি আমার ভুলটা আরেকজন ধরবে। হয়তো আমাকে বুঝাইয়া তার দলে নিয়ে যাবে, আর না হয় সে বুঝে আমাদের দলে আসবে। সারা জীবন শুনলেন ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আর আমার মতে এক মৌলবী মাইক দিয়ে বলে, সে বলতেছে ওয়ামা দীনুকা মানে কবর মধ্যে নাকি জিগাইব তোমার দলের নাম কি। এটার নামে ধর্ম ব্যবসা, বুঝেন নাই? যারা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট বেচতেছে, বুঝেন না কথাটা? ব্যবসা বুঝেন না তো? এটা ভালো করে বুঝেন, আস্তে আস্তে আরো বুঝবেন। যারা জান্নাতের টিকিট বেচে আবার বলতেছে যদি আমাদেরকে একটা ভোট দাও, 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই সওয়াব হবে তোমার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। এই কথা কি দলিলের ভিতরে নাকি মন গড়া? এটার নাম ব্যবসা। এরপরে আবার দেখেন, সারা জীবন দেখলাম না সম্প্রীতি নিয়ে কোনো কাজ করতে। সুন্নিরা অনেকবার সম্প্রীতির কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছে। আমরা মনে করি মুসলমান মসজিদে যায়, হিন্দু মন্দিরে যায়, তাদের পূজা তারা করবে, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু সারা জীবন যারা হিন্দুদেরকে কথাই বলতো না, তাদের সঙ্গে চলতো না, কিন্তু দেখা যায়
তাদের সম্পর্ক নীরবে 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 তারা চলেছিল। কিন্তু যখন দেখলাম এক শ্রেণীর মানুষ পূজার মধ্যে যায়া বলে রোজার পূজা, এক কথায় এটা নাকি মুদ্রার এপিট আর ওপিট। আমি বলি না, যেই মুদ্রার এপিটও হিন্দু ওই পিঠও হিন্দু, যেই মুদ্রার এপিটও মুসলমান ওই পিঠও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই অপব্যাখ্যাগুলো যারা এইভাবে মানুষের সামনে বলে বলে কবরের প্রশ্ন নিয়ে পর্যন্ত বাণিজ্য খেলা শুরু হয়ে গেছে। এই জন্য আমি বলবো একটু সাবধান থাকা লাগবে। আমার নবী আপনার নবী বলেন যে যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই মানুষের ভিতরে বাইরে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে। কথা বলেন ঠিক কি না? কন আমরা কি ঈমানদার না বেঈমান? আর ঈমানদার না মুনাফিক? আমরা সবাই ঈমানদার। এই জন্য ঈমান হলো এমন একটা সম্পদ যার ভিতরে ঈমান থাকবে, যারা নেক আমল করবে। আমি বেশি লম্বা করব না, সন্ধ্যা গণিয়ে আসতেছি। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো যে এই কথাগুলো বলতে চাই। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, সৎ উপদেশ দেয়, এবং যারা ঈমানদার, যারা নেক আমল করে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে মুনাফিকরা। দেখবেন মুনাফিকরা হলো বট বাহিনী। এরা দেখবেন উপেনে গোপনে দেখবেন আপনার সঙ্গে এমন ভাবে মিশবে, মিশা মিশা বুঝাইব তার মতো আল্লাহর ওলি কেউ নাই, কিন্তু ভিতরে হারাম জাদাগিরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, মিষ্টি কথা শুই না পাগল হবেন না। এখন বলবেন অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের কথা, সেই দিন আমি মাহফিলে বললাম, এখনো বললাম, কারণ কি তিনি হলো সুন্নির ঘরের সুন্নি। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, যেই নেতারা আমাকে এই বক্তব্যকে রাজনৈতিক গন্ধ খোঁজার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বলে দেই, আপনি নেতা যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনার স্যান্ডেলটাও আমি দেখব না, আপনার ছায়ার মধ্যে আমি পা দিব না। আর আপনি যদি আশিকে রাসূল হন, খোদার কসম করে বলি, আমার জিহ্বা দিয়ে আপনার জুতাগুলা পরিষ্কার করে দিব। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কেন? আনতা মা মান আহবাবতা, এই পৃথিবীর মধ্যে যে যাকে নবীর জন্য ভালোবাসবে, এই পৃথিবীতে যে যাকে আমার মাওলার জন্য ভালোবাসবে, আমার নবী বলে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে সব মানুষ গরম পানির মধ্যে নাফসি নাফসি বলে খাবে। আর ওই কঠিন মুসিবতে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। এমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবো, ওই মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর কে জানেননি? 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। জোরে কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলুন, ন্যায় বিচারকের দাম বাড়াইছে কি? এবার আসুন 2 নম্বর কি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। আজকে মাহফিল অনেকে দান করে সহযোগিতা করেছেন, এই সোহাগ ভাইয়ের মতন, সুমন ভাইয়ের মতন, রতন ভাইয়ের মতন, আরো যারা অতিথিরা এসেছেন, ওনারা ঘাম জড়ায়া জানে মালে কন্যা পলাশ ভাই, হ্যাঁ পলাশ ভাই 50,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ মারহাবা কন্যা গেলে একটা নাম, একটা সোতা রাখতেন, দেখে থেকে নামটা ফইরা ফইরা দোয়াটা করে দিতাম। সোহাগ ভাই 30,000। ও তাহলে তো দান করছে, এই যে দানের বস্তু ঢুকে গেছে গা। প্রাণ দয়াল রে, আপনার না বললে তো চলতো না। আচ্ছা, আবার দেখি কেডা আজকে আমাদের যারা এখানে আসছি, এখানে সবাই কি খুব সম্মানী ব্যক্তি না?
আমি কিন্তু খাদেম হিসেবে আইছি, সবাই কিন্তু অনারেবল পারসন। আপনারা সবার সম্মানে একটু মাটিতে বসেন তো দেখি, দেখে দেখে কেমন লাগে দেখি। আপনারা ভালোবাসেন কিনা দেখি একটু। ভালোবাসার কাগজ কলমে দেখাই দেন ইনশাল্লাহ, দেখাই দেন না বাবা। ইন্টার মানুষ চাইলে পারে সব, কথা বলেন ঠিক কিনা ভাই? আপনি একটু বসেন, এই জায়গাতে একটু বসেন। প্রাণ দয়ালের আমি এই সান্না গাইতেছি নদীটা দিকে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে পশ্চিম কোনটা? সন্ধ্যা হইল ডাকি দিলেন মরি। যাইতেছে গো, সূর্য ডুবলি বেলা শেষ, হায়াত থেকে দিন ডিলেট হয়ে গেছে। হায়াত থেকে যে সময়টা বাজার ছিল ডিলেট হয়ে গেছে। 12,000 টাকা দিলে আবার এটা ফিরে আনন্দ যাবো, ঠিক কিনা? ওই হ্যাঁ ঠিক বলে ওই এডিতে বুঝছ, তুইও ব্যবসা শুরু করছ। হ্যাঁ চারছে ব্যবসা জ্বালা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি গা। কোন দিন কোন দান করে ভাই তুই এই সুন্নিরা কি জেগে আছে নাকি? সবাইকে এক আছে নাকি? এবারে জবাব ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ। এই সুন্নি জনতা যেই দিকে যাব, একদিকে যাব, যার সাথে যাব, একসাথে যাব ইনশাল্লাহ। হাত তুলে বলো, কেন্দ্রীয় নির্দেশনা মানতে রাজি আছে কিনা বলো। বসেন বাবা। প্রাণ দয়াল রে আর পরি তাহিরির কি নতুন করে সিনাল লাগবো? ফেসবুকে যে লেখে গালাগালি করে, এই থেকে আমরা ডরাই। যারা সত্যিকার রিয়েল দেশকে ধারণ করে, যারা সত্যিকার ভাবে ধর্মকে ধারণ করে, ওই সমস্ত পরাজিত যারা আছে, ওই সমস্ত ধর্মান্ধ যারা আছে, তাদের সাথে আমরা কাগজে কলমে স্বাধীনতার আগে থেকে লড়াই করে দিতেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের বাপ দাদারাই লড়াই করে আসতেছে, কথা কোন ঠিক কিনা? এদের পুঁজি শুধু প্রতিষ্ঠান কয়েকটা, এর বাইরে কিছু নাই। দেখবেন না অনলাইনে দেখবেন যে কিছু বট বাহিনী আছে, গোপনে গোপনে কিছু গ্রুপ করে রাখবে, এর রিপোর্ট মারবো, ওর রিপোর্ট মারবো, এরা গালাগালি করবো, এই আইডি উড়াই দিব, এই আইডি উড়াই দিব। ফেসবুকে এমন একটা বুঝাইবো, মনে করবো যে হেরা সব আয়া ফুটছে, সব হেরা দখলে রে। মাঠে খুঁজা দেখবেন, যেমন আমার ব্রাহ্মণবাড়িয়া যদি বলি যে ব্রাহ্মণে খুঁজা দেখবেন যে এদের মনে হয় না যে 250টা লোক আছে। এগুলো সারা জীবন করছে প্রতিষ্ঠানের ভিতরে, ওই যে 1 2 3 টাকা দিয়ে চালায় ওই কিছু ছাত্র হাতে হাতে নিছে, নিয়ে তারা এইরকম ভাবে কিছু ভাবসাব বুঝায়। এইগুলো আমরা লাল চক্ষুকে ভয় পাই না, কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে বলেন ঠিক কিনা বলো। অপ্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলেন আমরে। আজকে ইটনাবাসী ডাক দিছে, সন্ধ্যা হওয়ার আগে ডাক মারছে, আসো মাহফিলে আসো, আয়সা ধর্মের কথা শোনো, নিজের জীবন পরিবর্তন করো। এই পরিবর্তন করতে পারলে জীবনে উন্নতি সাধন হবে, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক কি ভাষায় কথা বলবো, আমি বললাম হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 প্রকার হলো যারা ন্যায় বিচার করে, 2 নম্বর হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে। যুবক ভাইরা আপনারা আছেন তো সবাই? যৌবনকালে ইবাদতের দরকার আছে না? যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত অপশক্তিকে বর্জন করতে হবে, আর প্রেম শক্তিকে অর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বর্জন আর অর্জনের সমীকরণই হবে এবারের পথ চলা সুন্নি জামাতের, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন প্রায় স্বাধীনতার পরে আমাদের আহলুস সুন্নাত জামাত 3টা গ্রুপ ছিল, ঠিক কিনা বলেন? এই 3টা গ্রুপকে এখন 3টা নাকি 1টা, এই একটা কমিটির মধ্যে আমাকে সাংগঠনিক সচিব হিসেবে রাখা হয়েছে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই তরিকাপন্থীদের জোয়ার উঠবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার কথা হলো, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তারা, যুবক ভাইরা তারুণ্যের স্প্রাহে কথা বলে আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই, কথা বলেন ঠিক কিনা বেঠে? উনি এখনো তারুণ্যের স্প্রাহাই যে কথাটা বলে, এটা আমাদেরকে অনেক সাহস এবং শক্তি যোগায়।
তিনি একজন সুন্নি লিডার। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমি পরিষ্কার ভাষায় বলে দিই, আগেও বলি, এখনো বলি, ভবিষ্যতে বলবো। এই জন্য ভাইয়ের আমার, আপনারা যারা এই গ্যালারিতে আছেন, আজকে আমাদের পরিচয় হয়ে আপনারা যারা এই প্রোগ্রামটার জন্য জানে মানে সহযোগিতা করেছেন, আপনারাও সুন্নি লিডার। ইনশাল্লাহ হাতে হাত রাখুন, ইনশাল্লাহ ওয়াদা করুন, এবার আমরা ইনশাল্লাহ সঠিক সময়ে সঠিক জবাবটা দিয়ে দিব। এই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, রাজি আছি না নাই বলেন। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বলুন আস্তে আস্তে পরন্ত বিকেল বেলায় খুব কুদুলিটা খুব ভালো লাগছে, এরপর একটু ছায়া লাগছে, ভালো লাগছে, এরপর শুধু অনুরোধ করে বলবো আমরা যৌবন কালে সিদ্ধান্ত নিতে ভুল করব না। বলুন এই যৌবন কালে যার ইবাদত বেশি, সৎ কাজ বেশি, তার সম্মান আল্লাহ বাড়াইলো না কমাইলো? কোথায় বাড়াইলো? হাসরের মাঠে। কোথায় বাড়াইলো? এরপরে 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর কি জানেন নিরে বাজান? 4 নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। জোরে কোন কাকে ভয় করে? আল্লাহকে যারা ভয় করে এরা বান্দা থাকে না, আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, ঠিক কিনা? যেমন আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, যেমন মনে করুন কেউ একটা নেশা দ্রব্য হাতের মধ্যে নিয়েছে, দরজা লাগাইয়া জানালা লাগাইয়া সুন্দর করে হাতের মধ্যে হারাম বস্তুটা খাওয়ার জন্য রেডি হলো, কিন্তু হঠাৎ করে সে মনে মনে ভাবতেছে আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, দরজা লাগানো, জানালা লাগানো, আমি যদি হারামটা ভক্ষণ করি এটা কেউ দেখবে না। কিন্তু ওই মুহূর্তে মুখের মধ্যে নেওয়ার সময় মনে হয়ে গেছে আমারে কেউ দেখে না, আমারে একজন দেখে। জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহকে স্মরণ কইরা হারাম বস্তুটা ঢিল মাইরা যারা ফালাইয়া দরজা খুললে ঘর থেকে বের হয়ে গেল, এদের ব্যাপারে আমার নবী বলেন যারা আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তারে আরশে আজিমের মধ্যে স্থান দিয়ে দিবে। ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছাইড়া দিব, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। ওই 2টা জান্নাত আমরা চাই কি চাই না? চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? যুবকের দল পায়ে হাত দিয়া বলে আরেক প্রকার মানুষ হলো যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে। ফজলু ভাই আমাকে ফজলুল ভাই আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি কারণ একটাই, সুমন ভাইকে ভালোবাসি কারণ একটাই, রতন ভাইকে ভালোবাসি, পলাশ ভাইকে ভালোবাসি, যারা আসছেন সোহাগ ভাই সহ নাকি, এবং পাড্ডা দরবারের পীর সাহেব হুজুরকে ভালোবাসি একটা কারণে, কারণ ওনারা নবীকে ভালোবাসে, আমি ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, ওনারা আমাকে ভালোবাসেন। কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো বাণী নয়। আল্লাহর হাবিব বলে যেই লোকটা নবীরে ভালোবাসে, ওই লোকটারে যেই ব্যক্তি নবীকে ভালোবাসার কারণে ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই ভালোবাসাবাসীর মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে আমরা ভালোবাসাটা কি ভুল নাকি সঠিক? দলিলের ভিতরে আছে না নাই? চাপাবাজি করি না। এই জন্য আমার যুবক আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ও আমার যুবক ভাইরা, আমি শুধু একটা কথা বলবো, জীবনে কোনোদিন নেশা করবেন না। করবেন? নেশা করবেন? বলেন বন্ধ। আরো জোরে বাবা। হ্যাঁ কি বাবা? হ্যাঁ এটা বলতেছি, বন্ধ করলেন না কেন? বন্ধ বলছেন। নেশা ইয়াবা তোদের টুড়ি লড়ছে না কি? সাফা সাফা ভাঙ্গা কি অবস্থা? এই বেটা সারাদিন রোদ্রে বসে রয়েছে না, কিছু মজা দিয়া যাইলে না গেলে মনে একটা কষ্ট থাকবে। বলেন বন্ধ বাবা, বন্ধ বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। আঙ্গদেশের অনেক মৌলবীরা সুদের ওয়াজ করে না, অনার করে না, কত প্রকার বাটফার যে মোল্লাটি আমার এটা আমি যেন শুয়ে ভাবি
আমি মনে মনে ভাবলাম যে বাবারে সারা জীবন যে কইয়াইছি এই দেশে একমাত্র দল একটাই, এটা সুন্নি জামাত। কথা কন ঠিক না? কত প্রকার রে ভাই। বাবা বন্ধ, ইয়াবা ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, কারেন্টের জাল চুরি, আচ্ছা হাওড়া সাহাবা কোন জানা তো কোনটা এখানে বসে রয়েছে। এখন বলবেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, ইয়াবা চলবে কইছে। হ্যাঁ জোশের টেনে করেছে স্যার দেন, নতুন স্যার দেন, স্যার দেন। যাক ঠিক আছে ইনশাল্লাহ। মারহাবা জোরে গান, মারহাবা জোরে গান। তাইলে আমরা হালালকে হালাল জানবো, হারামকে হারাম জান। কতক্ষণ ঠিক কিনা বেঠে? হালালকে হালাল জানা, হারামকে হারাম জানার নামই হলো ঈমান। আর আজকে আমাদের দেশে অনেকেই হারাম রে কই আরাম, এরা হলো বেঈমান। কতক্ষণ ঠিক না বেঠে? আখিরি কালাম, আখিরি কালাম। জীবনে যদি তাহিরির এক সেকেন্ডের জন্য ভালোবাসা থাকে, আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিব না। ফজলুর রহমান ভাই একটা কথা বলছেন যে আমার মা বাপ দাদা দাদির ইতিহাসটা টানছিলেন, আমি আমার বাবার ইতিহাস টানি। আমার বাপ চলে গেছে, বাপ নাই সংসারে, দেখে আসতে পারি নাই। বলুন ওই বাবা মার খেদমত আমরা চাই কি চাই না? তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, যে কথাগুলো বলতেছি মাপা মাপা কথা, কিন্তু সব শিক্ষণীয় এবং বোঝার কথাই বলতেছি। কোনো অযথা হুট করে লম্বা বিষয় তুললাম না যে মাঝখানে ছেড়ে দিলাম। এই কথাগুলো সবগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি আপনার মা বাপরে কষ্ট দিয়ে এখানে ওয়াজ শুনেন, লাভ হবে? আপনি যদি মা বাপরে কষ্ট দিয়ে হজে যান, লাভ হবে? আপনি যদি মা বাপরে কষ্ট দিয়ে দান করেন, লাভ হবে? যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বাবারে হারাইছি, আমি বুঝি বাবা হারা ব্যথা কত। বাবা হলো বটবৃক্ষর ছায়া, মা হলো মমতার চাদর। এই দুইটা জায়গা হারিয়ে গেলে কোথাও আর শান্তি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়? কার কার মা নাই হাত তোলেন। এই দেখেন কত মা হারা মানুষ, দুপুরে লাঞ্চ করে আসতে পারে নাই, মার হাতের হাত নামান। আমার মতো কারা কারা বাবা হারাইছেন হাত তোলেন। দেখেন অসংখ্য লোক আমরা বাবা হারাইছি। এই জন্য যারা বাবা হারাইছেন, মা হারাইছেন, এখানে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের বাবাও নাই, মাও নাই। 3 কিসিমের মানুষ এই মাঠে এসেছেন। তাহলে আজকে আমরা হাজার লোক যদি ওই মা বাপের চেহারাটা মনে করে যদি একটু মা বাবার জন্য দোয়া করলে কি অসুবিধা হবে? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যুবক পায়ে হাত দিয়ে বলে দিয়া যাই, মা মারা গেলে মার কবরের পাশে যা জিয়ারত করবা। আজকে মোল্লারা সারা জীবন কইছে জিয়ারত করা বেদাত, শিরিক, বেদাত বেদাত। এত বেদতমিজ। জিয়ারত করা হলো সুন্নত রাসূল। যারা সুন্নত প্রক্রিয়াকে বেদাত আর হারাম বলে, এরা কখনো সভ্য মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এরা কিছু হইলে আমাদেরকে বলে মাজার পূজারি, মাজার পূজারি। এই শব্দগুলো প্রমোট করতে করতে একটা রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে বিচ্ছিন্ন করে বৈষম্য করে রাখা হয়েছে। এই জন্য আমরা আমাদের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মার দোয়া থাকলে, খোদার কসম করে বলি, মার দোয়া যদি আপনি নিতে পারেন, আপনি দেখবেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়া লাগবে না। মার দোয়ার কারণে আপনি ওলি আল্লাহ হয়ে বসে আছেন। মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। লিখে রাখেন, আমাকে যদি বলেন, আমাকে বলেন, আমি কিন্তু 2010 সালের সহকারী নিবন্ধন
9 সালে 2010 সালে প্রবাসক নিবন্ধন, এরপরে চাকরি নিলাম, ইন্ডেক্স নিলাম, চাকরি 2 বছর করলাম। আম্মা বলছে, কত বছর আগে, 13 বছর আগে, আম্মা বলছে বাবা তুমি চাকরিটা ছাইড়া দাও। অথচ এই চাকরির জন্য মানুষ কত কিছু করে। সারা জীবনে লেখাপড়া করলাম, অল ফার্স্ট ক্লাস পাইলাম, একদম মাস্টার্স পর্যন্ত, কিন্তু মা চাকরি ছাড়তে বললেন কেন? মা বলছেন তুমি ওয়াজ করো, সকালবেলা গিয়ে তো ক্লান্ত লাগবো, ভালো করে পাঠদান দিতে পারবে না, এটা তোমার দায়িত্ববোধের জায়গা থেকে গ্যাপ পড়ে যাবে, অধিকার যে তোমার দায়িত্ববোধ এখানে ফাঁকি হওয়ার মতো হয়ে যাবে, তুমি চাকরিটা ছাইড়া দাও, এটাকে বেচা নাও, আল্লাহ বরকত দিবে। ওই 14 বছর আগে মা যে বলছিলেন, এখন প্রমাণ পাইতাছি যে মা যা বলছেন নিঃস্বার্থে সন্তানের মঙ্গলের জন্য। শত্রুর অভাব নাই, কিন্তু বন্ধুর অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মার দোয়া সন্তানের জন্য এমন ভাবে লাগে, সন্তান জিরো থেকে হিরো হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার বাবার আমি হারাইছি, বাবা কত খুশি হইতো ওয়াজ মাহফিল থেকে গিয়ে গিয়ে যখন ফুটেজগুলো দেখাইতাম অনেক খুশি হইতো। এই জন্য বাবার স্মৃতিচারণটা করতেছি। বাবা গো বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। 6টা বছর হয়েছে বাপরে হারাইছি। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। সবই আছে ভাই, বাপটা নাই। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। পৃথিবীর সব বাপ মারে আল্লাহ পাক জান্নাতবাসী করেছে। আজান দরকার নাই, যেহেতু আমাদের এই যে একটু জিকির করে ফেলি, একটু জিকির করে ফেলি। আমি বাজান আপনাকে, আমি যে কথাগুলো বলছি আমি কিন্তু মূল কথা সময়ের উপরে খেয়াল করে বলছি, যেন আপনারা কিছু একটা নিয়ে যেতে পারেন। নেশা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। আমি সবগুলো কথা নিয়ে এসেছি। দান করতে হবে এবং ন্যায় বিচার করতে হবে, আমি সব নিয়ে আসছি। আল্লাহকে ভয় করে গুনাহগার ছেড়ে দিতে আর কি বলতে পারি আপনি বলেন? এই সময়ের ভিতরে আমি একটা সিলেবাস দিয়েছিলাম, পাইলে নিরালাহি গনবি, পাইলে এই আওয়াজ হবে না, সবাই ঢেউ তুলতে হবে, 2 হাত সোজা করে দেন। পাইলে নিরালাহি গনবি, সবার হাত ওঠে নাকি নবীকে পতাকা বানায় দেখা দেন। পাইলে নিরালাহি গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গনবি, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী মরণের বেলাই বলো না, দয়া করে নের বেলাই। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কাতরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী মাশাআল্লাহ পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো তুই চরণে তুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 সালাম করে আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় ডুবের ঝলক দেখায় ডুবের ঝলক মনে কই রাসূল উদাসী গিরি আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাইশা দম্বু সঙ্গ মুর্শিদ আমার নাইশা দম্বু কি দন আছে কি দন দিয়া নায়ক আমার মাশাআল্লাহ তাই কই আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তারে আমি কত ভালোবাসি সবাই আল্লাহু আকবার আবার আসিব ফিরে ইটনার তীরে হয়তো দিনের বেলা নয় রাতে ইনশাআল্লাহ গিফট কার জন্য আরে ফজল ভাইয়ের জন্য আপনার জন্য আমরা এই যে বন্ধু ভাইয়ের পক্ষ থেকে আমরা প্রতি বন্ধু ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনার মায়ের জন্য নিয়েছি আছেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী